আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব হাসরের দিন ইবলিসের বিচার এবং পরিণতি সম্পর্কে। ইসলাম সম্প্রচার ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে এই পৃথিবীতে পশু পাখি অথবা কীটপতঙ্গ কিছুই ছিল না, কেবলমাত্র জিন জাতি বসবাস করত সমস্ত পৃথিবী জুড়ে। ওই সময়ে জিনদের এক বাদশার নাম ছিল হামুস। হামুসের ছেলে খবিসের ঔরসে ইবলিসের জন্ম হয়। ইবলিস শয়তানের জন্মের পর অন্যান্য জিনদের মতো খারাপ কাজে লিপ্ত হয়নি। সে সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকত। ইবলিস জন্মের পর থেকেই আল্লাহর ইবাদতে নিজেকে ডুবিয়ে দেয়। এরপর ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হতে থাকে। প্রথম আসমান, তারপর দ্বিতীয় আসমান, এভাবে আল্লাহ তাআলা ইবলিসকে শেষ পর্যন্ত তার উপর সন্তুষ্ট হয়ে বেহেশতে নিয়ে যান। তবুও ইবলিসের চিন্তাধারায় কোনো পরিবর্তন হলো না। সে কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে থাকত। অবশেষে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতের কোষাধ্যক্ষ এমনকি ফেরেশতাদের সর্দারের দায়িত্ব প্রদান করেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, ইবলিস শয়তান আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও কিভাবে অভিশপ্ত ইবলিসে পরিণত হলো। এই ইবলিস কিভাবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাতে পরিণত হয়েছিল। অত্যন্ত এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব। মানব সৃষ্টির পর থেকেই শয়তানের সঙ্গে তার শত্রুতা শুরু। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ আয়াত 5। সবচেয়ে বড় সমস্যা হলো শয়তান মানুষের ধরাছোঁয়া, স্পর্শ এবং নিয়ন্ত্রণের বাইরে। তাই আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষেই তার প্রতারণা থেকে আত্মরক্ষা করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পড়া হয় না, শয়তান তার নিজের জন্য বৈধ মনে করে। তার পানীয় হলো মদ, শিকারের ফাঁদ হলো নারী, বার্তাবাহক হলো গণক, কিতাব হলো অশ্লীল গ্রন্থাবলী, কথা হলো মিথ্যা, মুয়াজ্জিন হলো বাঁশি বাদ্যযন্ত্র, আর উপাসনায় হলো বাজার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন 3 ভাগে বিভক্ত। একদল পাখা বিশিষ্ট, তারা বাতাসে উড়ে বেড়ায়, আর একটা দল সাপ ও কুকুর। এই দুই প্রজাতির প্রাণী আদিতে শয়তানের সহায়ক ছিল। অপর দল পৃথিবীতে বিচরণ করে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুস্তাদরিকে হাকিম থেকে। হাদিস নাম্বার 3702। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবলিসের নাম ছিল আজাজিল। সে ছিল ফেরেশতাদের মধ্যেও সম্মানী। তার 4টি পাখা। তিনি অপর বর্ণনায় বলেন, ইবলিস ছিল ফেরেশতাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে আল্লাহর ক্রোধে পড়ে শয়তান হয়ে যায়। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবলিস হলো জিন জাতির আদি পিতা। যেমন আদম আলাইহিস সালাম মানব জাতির আদি পিতা, তবে সে ফেরেশতা নয়। গ্রিক ভাষায় তার নাম আজাজিল। এই বর্ণনা নেওয়া হয়েছে তাফসিরে কুরতুবী থেকে। শয়তানের প্রথম এবং প্রধান অপরাধ আদম আলাইহিস সালামকে সিজদা না করা। আদম আলাইহিস সালামকে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সে তাকে হিংসা করে আসছে এবং মানব জাতির ধ্বংস কামনা করত। পৃথিবীতে মানব জাতির আগমনের পরেও তার হিংসা ক্রোধে পরিণত হয় এবং মানুষকে বিপদগামী করাই তার একমাত্র কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন, তখন শয়তান আল্লাহর কাছে 4টি বিষয়ে আবেদন করে। সেগুলো হলো, 1 নাম্বার, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ পাক বলেন, তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত নাম্বার 15। 2 নাম্বার, আমার জীবিকার ব্যবস্থা করতে হবে। এই আবেদনও কবুল করেন। 3, আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে। আল্লাহ পাক ইবলিসের এই দোয়াও কবুল করলেন। 4, আমি যেন মানবদেহের শিরা উপশিরায় চলাচল করতে পারি। মহান রব্বুল আলামিন ইবলিসের এই প্রার্থনাও কবুল করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। এই হাদিসটি নেওয়া হয়েছে সহিহ বুখারী থেকে। হাদিস নাম্বার 1288। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। কোরআনে পাকে বলা হয়েছে, ইবলিস বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব, শুধুমাত্র আপনার মনোনীত বান্দা ছাড়া। তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না। সূরা হিজর আয়াত 39 থেকে 40। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, অবশ্যই যারা আমার বান্দা, তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে, তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। সূরা হিজর আয়াত 43 থেকে 44। শয়তানের ক্ষতি থেকে বাঁচার বিভিন্ন ধরনের আমল কুরআন ও হাদিসে বর্ণিত রয়েছে। যেমন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন কুরআন পাঠ করো, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করো। সূরা নাহাল আয়াত 98। অনুরূপ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি ইত্যাদি পাঠের কথা বর্ণিত রয়েছে। 2, কাজে কর্মে সতর্কতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যাস্তের পর আধা ঘন্টা পর্যন্ত
ঘরের দরজা জানালা বন্ধ রাখবে এবং বাচ্চাদের ঘরের বাইরে যেতে দেবে না, কারণ এ সময় শয়তান চলাচল করে। ঘরের দরজা জানালা বন্ধ রাখলে শয়তান প্রবেশ করতে পারে না। এই হাদিসটি নেওয়া হয়েছে সহিহ বুখারী থেকে। 3. ভালো প্রবণতাকে প্রাধান্য দেওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আদম সন্তানের উপর শয়তানের একটি প্রভাব আছে, অনুরূপভাবে ফেরেশতারও একটি প্রভাব আছে মানুষের উপর। শয়তানের প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, আর ফেরেশতার প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা। সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা। আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা চায়। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন, শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার প্রতি নির্দেশ দেয়। 4. নামাজে মনোযোগ সৃষ্টি। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করি, হে আল্লাহর রাসূল, শয়তান আমার ও আমার নামাজ কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে জটিলতা সৃষ্টি করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার প্রমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাঁ দিকে 3 বার থুতু ফেলবে। মানুষের মতোই ইবলিসও হাসরের ময়দানে উঠবে। ইবলিস তখন নিজেকে পরিচ্ছন্ন ও পাপমুক্ত রাখার চেষ্টা করবে। যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমিও তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, অতঃপর সেই ওয়াদা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, শুধু এতটুকু যে আমি তোমাদের ডেকেছি, অতঃপর তোমরা আমার ডাকে সাড়া দিয়ে আমার কথা মেনে নিয়েছো। এখন তোমরা আমাকে ভৎসনা করো না, বরং নিজেদেরকেই ভৎসনা করো। সূরা ইব্রাহিম আয়াত 22। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।